আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে 10 মিনিট স্কুলের কোরআন বোঝার হাতে খড়ি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিন মাশকুর। আজকের ক্লাসে আমরা কথা বলবো 11টি অব্যয়বাচক শব্দ নিয়ে, যেগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে 10,000 বার। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনিক ভোকাবুলারি বা কোরআনের শব্দ ভাণ্ডার শেখার এই জার্নিতে আপনাদেরকে 11টি শব্দ শেখাবো, যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে 10,000 বার। আসুন আমরা শুরু করি। প্রথমেই অব্যয় জিনিসটা আসলে কি আমরা একটু জানি। অব্যয় হরফ বা প্রিপোজিশন। আরবিতে এটিকে বলা হয় হরফ, বাংলাতে আমরা বলি অব্যয়, এবং ইংরেজিতে আমরা বলি এটিকে প্রিপোজিশন। তা আমরা যে নামেই বলি, ব্যাপারটি হচ্ছে বাংলায় যাকে অব্যয় পদ আর ইংরেজিতে যাকে প্রিপোজিশন বলে, আরবিতে তাকেই আমরা হরফ বলে থাকি। মাত্র 11টি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের 10,000 শব্দ। প্রথমে আমরা জানি যে কোরআনে পুনরাবৃত্ত সহ কোরআনে শব্দ রয়েছে মোট 77,439টি। আজ আমরা মাত্র 11টি অব্যয় বা হরফ বা প্রিপোজিশন শিখেই জেনে যাব 10,000টি শব্দ। এবার একটু জানি যে এই শব্দগুলো কোরআনের শব্দ ভাণ্ডারের কত ভাগ। এই শব্দগুলো কোরআনের শব্দ ভাণ্ডারের টোটাল 13 ভাগকে কভার করছে। অর্থাৎ আপনি এই 11টি শব্দ জানলেন, 10,000 শব্দ শেখা হয়ে গেল। এর মাধ্যমে আপনি কোরআনের টোটাল ভোকাবুলারির 13%, 13 ভাগ আপনার শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা প্রথম শব্দটি নিয়ে কথা বলবো। শব্দ 1, সেটি হচ্ছে মিন। এই মিন শব্দটি এটি একটি হরফ বা প্রিপোজিশন বা অব্যয়। এটি কোরআনে এসছে মোট 3,221 বার। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে কোরআনের মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ডের মধ্যে সেকেন্ড ওয়ার্ড। এটা আমরা আগের একটি ক্লাস আপনাদেরকে কিন্তু দেখেছিলাম, হয়তো আপনাদের মনে থাকবে। তো মিন অর্থ হচ্ছে থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাব। অনেকে আমাকে প্রশ্ন করেন যে এতগুলো অর্থ আপনি কেন লিখেছেন। এতগুলো অর্থ এই জন্যই লেখা, আপনি যখন কোরআন পড়বেন, কোরআনে 3,221 বার আপনি এই শব্দটা কিন্তু পাবেন। এক এক জায়গাতে এক এক অর্থ হবে। কখনো হবে থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবত। এক এক সময় এক একটা অর্থ হবে। আমরা তাহলে কোরআন থেকে একটা উদাহরণ দেখি। সূরা আলাকের মধ্যে আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। খালাকা সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন হতে, আলাক আলাক। তাহলে আমরা এখানে মিনের এক্সাম্পলটা দেখলাম যে মিন থেকে, তাহলে এখানে অর্থটা আমরা কি পেয়েছি? হতে। মিনের অর্থ আমরা এখানে পেয়েছি হতে। তাহলে আলাক হতে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে মিন শব্দটা আমরা আজকে জেনে গেলাম। এইটা জানার মাধ্যমে আমরা পুরো কোরআনের 3,221টি শব্দ আমরা কিন্তু শিখে ফেললাম। এবার আমরা দেখি শব্দ 2 নম্বর শব্দটা আমরা দেখব। ফি, তে, এ, মধ্যে, মাঝে, অভ্যন্তরে, ভেতরে, বিষয়ে, সম্বন্ধে। আমরা এই শব্দটা কোরআনে পাই মোট 1,692 বার। ফি, আমার সাথে সবাই একটু বলেন, আমরা সবাই শিখতে এসেছি। ফি, মধ্যে, ভিতরে, ফি, মধ্যে, ভিতরে, এরকম করে 5 বার বলবেন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি আপনি যখন কোরআন থেকে উদাহরণটা মনে রাখবেন, আর ভোলার কোনো সুযোগ নেই। আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 2 বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই সেই কিতাবেতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা দ্বিতীয় যে ওয়ার্ডটা এখানে দেখলাম সেটা হচ্ছে ফি। তাহলে ফি মানে হচ্ছে এতে, ফি মানে ভেতরে। এই ফি শব্দটা, অর্থাৎ এই যে শব্দগুলো আমরা দেখলাম, এই অব্যয়গুলো একা একা নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তার সাথে আপনি যে কোনটা ওয়ার্ডকে অ্যাড করতে হবে। তার মানে হচ্ছে, দেখুন, আমরা যদি এখানে প্রথম শব্দের মধ্যে শুধু বলি যে মিন থেকে, কি থেকে, কোথা থেকে, তখন মিন আলাক, আলাক হতে, এটাকে এনে স্পষ্ট করা হলো। ঠিক তেমনি আমরা যদি এখানে ফির ক্ষেত্রে যদি বলি ফি, শুধু ফি বললে মধ্যে, কিসের মধ্যে, এখানে ফিহি বলে এতে, অর্থাৎ ওই কিতাবের মধ্যে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ এই শব্দগুলোর সাথে আরেকটা শব্দ অ্যাটাচ সবসময় থাকতেই হবে। তাহলে আমরা দ্বিতীয় ওয়ার্ডটি শিখে গেলাম, যেটি কোরআনে মোট পুনরাবৃত্ত হয়েছে 1,692 বার। সেটি হলো শব্দ 2, ফি, ভেতরে বা অভ্যন্তরে। এবার আমরা শব্দ 3 নিয়ে আলাপ করি। আলা, এটির অর্থ হচ্ছে উপর
বিপক্ষে, ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, সত্ত্বে। এটি কোরআনে এসছে 1439 বার। একটি শব্দ, নো ডেরিভেটিভস, নো কনজুগেশন, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। এই শব্দের কোনো কনজুগেশন নাই, শুধুমাত্র আলা এতটুকু জেনেই এই প্রিপোজিশনগুলোর কোনো পরিবর্তন নাই, চেঞ্জ নাই। শুধু এই শব্দ 11টা শব্দ আপনি জেনেই 10,000টি শব্দ আপনি শিখে ফেলবেন, কোনো চেঞ্জ ছাড়াই। তাহলে আলা আসছে 1439 বার। আমরা এবার একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে, সূরা ফাতিহা আয়াত 7। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। দেখুন, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আলার সাথে একটা কিছু থাকবেই, এখানে হিম আসছে। সিরাতাল্লাযীনা তাদের পথ, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, আলা উপর, হিম তাদের, হিম যাদের। তাহলে আলাইহিম মানে যাদের উপর। তাহলে আলার সাথে একটা হুম আসছে, আলার সাথে একটা হুম আসছে। আপনি এবং আমরা একটু আগে জেনেছি যে এই প্রিপোজিশনগুলোর সাথে যে কোনো একটা কিছু অ্যাটাচ হয়। আই গো টু স্কুল, আপনি জাস্ট বলেন টু, টু হোয়াট, কোন দিকে যাবেন? আপনাকে বলতে হবে টু স্কুল, টু কলেজ, টু ইউনিভার্সিটি, আপনি কিছু একটা বলতে হবে। তাহলে এই ইংরেজি ভাষায় যেমন প্রিপোজিশনের সাথে কিছু একটা লাগে বোঝানোর জন্য, ঠিক তেমনি আরবিতেও আপনি শুধু প্রিপোজিশন বা হরফুল জরকে আলাদা করে বলতে পারবেন না, কিছু একটা অ্যাড করতে হবে। সো আমরা এখানে দেখছি যে আলা এটি হলো উপর, উপরে। তাহলে আলাইহিম যাদের উপরে, আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে আমরা জিনিসটা দেখতে পেলাম। আমরা 4 নম্বর শব্দটি এবার দেখি, 4 নম্বর অব্যয়টি, 4 নম্বর প্রিপোজিশনটি, 4 নম্বর হরফটি আমরা একটু দেখি। লি মানে হচ্ছে জন্য, এই কারণে। এই লি এটি এসছে কোরআনে 1361 বার, আলহামদুলিল্লাহ। এবার আমরা কোরআন থেকে যদি একটু উদাহরণ দেখি, সূরা বাকারার আয়াত নম্বর 284, ইরশাদ হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই জন্য। তাহলে আমাদের এখানে হচ্ছে টার্গেট ওয়ার্ড হচ্ছে লি। দেখুন শুরুতেই এই লি, লি কিন্তু একা ইউজ হতে পারে নাই, সে কিন্তু সাথে আল্লাহকে নিয়েছে। লিল্লাহি মানে আল্লাহরই জন্য। তাহলে আমরা লি মানে এখানে দেখলাম যে জন্য, তাহলে লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। আমরা এই শব্দটা শিখে ফেললাম সূরা বাকারার 284। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসে অনেকগুলো আয়াতের সাথে আমরা পরিচয় হচ্ছি। আসুন না কোরআনটা খুলেন, এই আয়াতের নাম্বারটা বের করেন, বের করে আপনার বাসায় যে অনুবাদটা আছে সেটা মিলান। আপনি যে শব্দগুলো শিখছেন সেই শব্দগুলো আদৌ কোরআনে আছে কিনা খুলে দেখেন, মিলিয়ে দেখেন। আমরা যে শব্দগুলো বলছি সেগুলো আছে কিভাবে আছে, তার উপরের নিচে আয়াতগুলোতেও এগুলো আছে কিনা একটু খুঁজে দেখেন। তাহলে আপনার লার্নিংটা, কোরআন চর্চাটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আমরা কেউই বাদ যাবো না, সবাই আমরা চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা পঞ্চম শব্দটি যেটি দেখব আজকে, ইলা। এটি হচ্ছে একটি প্রিপোজিশন, হরফুল জর বা হরফ। এই ইলা অর্থ দিকে, অভিমুখে, টু। আমরা ইংলিশে বলি টু। আই গো টু স্কুল, আনা যাহিবুন ইলাল মাদ্রাসাতি। তাহলে ইলা শব্দটি কোরআনে এসছে মোট 763 বার, আলহামদুলিল্লাহ। আপনি শুধু ইলা শব্দটি শিখে টু ইংলিশে আপনি 763টি শব্দ আপনি শিখে ফেললেন। সূরা ইনশিরাহে আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো। আমরা প্রতিপালকের দিকে মনোনিবেশ করি? আমরা অফিস করি, সারাদিন রিল্যাক্স পাই না। অফিস শেষ করে যখন বাসায় যাই তখন সবাই রিল্যাক্স করি, কেউ মুভি দেখি, কেউ গান শুনি, কেউ আমরা মোবাইল টিপাটিপি করি, কেউ আমরা ফেসবুক ইউটিউব ঘাঁটি। কিন্তু আল্লাহ বলছেন যে ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি ফ্রি হও আল্লাহর মুখী হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো। আমরা কিন্তু কোরআন নিয়ে বসি না, আমরা বাজার করি, শপিং করি, বাইরে ঘুরতে যাই, হ্যাং আউট করি, বাট আমরা কিন্তু আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যে, কোরআনটা নিয়ে বোঝার জন্যে, অর্থ বুঝে কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি না। তো আল্লাহ সেটাই বলছেন সূরা ইনশিরাহে আয়াত নম্বর 8, আল্লাহ বলছেন ওয়া ইলা। আমাদের এখানে টার্গেট ওয়ার্ড হচ্ছে ইলা, পঞ্চম ওয়ার্ডটি হচ্ছে ইলা। ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওয়া এবং ইলা দিকে, রব্বিকা তোমার প্রতিপালকের, ফারগাব মনোনিবেশ করো। তাহলে ইলা হচ্ছে দিকে। এবার আমরা ষষ্ঠ শব্দ দেখি,
ষষ্ঠ প্রিপোজিশন বা হরফটি দেখি, সেটি হচ্ছে বি। বি অর্থ দ্বারা, তে, নিকট, সহিত। এই বি শব্দটি কোরআনে আসছে 510 বার। আলহামদুলিল্লাহ। আমরা একটা এক্সাম্পল দেখি, সূরা নামল আয়াত 30। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের একটি ক্লাসে আপনাদেরকে পুরো বিসমিল্লাহটা কমপ্লিটলি ওয়ার্ড বাই ওয়ার্ড শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। বি আমরা আগেই বলেছি যে এটি আলাদা করে একা একা আসতে পারে না। বিসমি মানে হচ্ছে নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। তাহলে বিসমিল্লাহ মানে হচ্ছে নামে, তাহলে নাম দ্বারা, এই যে নামে বা নামেতে, তাহলে বিসমি মানে হচ্ছে নামে। তাহলে আমরা সপ্তম ওয়ার্ড যেটি দেখছি সেটি হচ্ছে আন, অ্যাবাউট, থেকে, ব্যাপারে, ফ্রম ইংলিশে। এই আন শব্দটি কোরআনে এসেছে 404 বার। আলহামদুলিল্লাহ। এবার আমরা কোরআন থেকে একটি উদাহরণ দেখি, সূরা মাউন আয়াত নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম, যারা, আন ব্যাপারে, সালাতিহিম তাদের সালাতের, সাহুন উদাসীন। তাহলে এখানে হুম, আন শব্দ যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আন এটি হচ্ছে ব্যাপারে, আন হলো ব্যাপারে। আমরা এখানে শব্দটি দেখেছি, আন হলো ব্যাপারে, এটি 404 বার আসছে কোরআনে। তাহলে আন ব্যাপারে, সালাতিহিম তাদের সালাতে। তাহলে আন সালাতিহিম একসাথে যদি মিলিয়ে পড়ি, তাদের সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে তারা উদাসীন। কারা? যারা আসলে আল্লাহকে বিশ্বাস করে না, যারা আসলে পরকালে বিশ্বাস করে না, তারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ এখানে বলছেন যে আন সালাতিহিম তাদের সালাতের ব্যাপারে, আন মানে ব্যাপারে। এবার আমরা অষ্টম ওয়ার্ডটি আমরা দেখব, সেটি কি? সেটি হচ্ছে মা, অর্থ হলো সাথে, উইথ, WITH, উইথ। এটি কোরআনে এসছে 163 বার। আমরা কোরআনিক একটা এক্সাম্পল দেখি, সূরা ইনশিরাহ, এটাকে আমরা অনেকেই সূরা আলাম নাশরাহ বলে থাকি, আয়াত 6। ইরশাদ হচ্ছে, ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। মা মানে হচ্ছে সাথেই, তাহলে ইন্না অবশ্য, মা সাথেই, আল উসরি কষ্টের, ইউসরা স্বস্তি আছে। তাহলে আমরা মা শব্দের অর্থটা আমরা এখানে দেখলাম সাথে। এটি কোরআনের অনেকগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি রিপিটেড ওয়ার্ডের মধ্যে একটি, 163 বার এটি কোরআনে আসছে। আমরা এই প্রিপোজিশনটি আমরা আজকে শিখে ফেললাম, একটু হরফটি আমরা শিখে ফেললাম। নবম যে শব্দটির আমরা কথা বলবো সেটি হলো হাত্তা। এই হাত্তা শব্দটিও 142 বার কোরআনে রিপিটেশন হয়েছে। অর্থ যতক্ষণ পর্যন্ত না, এমনকি তখন অবধি, যখন। আমরা একটা এক্সাম্পল দেখি, সূরা তাকাসুর আয়াত 1 থেকে 2। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। আলহাকুম তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে, আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ উপার্জনের প্রতিযোগিতা। একজন কে কার থেকে বেশি পরিমাণে পয়সার মালিক হবে, কোন গাড়িটা সে কিনবে, কোন নতুন ব্র্যান্ডের মোবাইলটা আসছে সে কিনবে। এই প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে একটা ফিউশনের জগতের মধ্যে আটকে রাখে, আবদ্ধ রাখে। হাত্তা যতক্ষণ না পর্যন্ত, জুরতুম তোমরা উপনীত হও, আল মাকাবির কবরে যাওয়ার আগ পর্যন্ত। যেদিন মারা গেল সেদিন সব 10টা কোম্পানির এমডি, 3টা কোম্পানির সিইও, 10টা কোম্পানির ডিরেক্টর, এত এত কিছু, এত রিচেস, এত সম্পত্তি সব শেষ। আল্লাহ বলছেন যে কবরে উপনীত হওয়া পর্যন্ত, কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত, মরার আগের দিন পর্যন্ত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। সো হাত্তা শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এখানকার টার্গেট ওয়ার্ড। এই শব্দটি কোরআনে এসেছে 142 বার। হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। আমাদের দশম প্রিপোজিশন বা হরফটি হচ্ছে লাদা। লাদা শব্দের অর্থ হচ্ছে নিকট, সাথে, সামনে। এটি কোরআনে এসেছে মোট 22 বার। এই হরফটি, এই প্রিপোজিশনটি আমরা কোরআন থেকে উদাহরণ দিয়ে যদি দেখি, সূরা কফ আয়াত নম্বর 28। আল্লাহ বলছেন,
قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। আল্লাহ বলবেন আমার সামনে বাকবিতণ্ডা করবে না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি। আমাদের এই লাদা শব্দটি হচ্ছে আমাদের এখানকার টার্গেট। কলা, আল্লাহ বলবেন লা তাখতাসিমু, বাকবিতণ্ডা করো না, লাদাইয়া আমার সামনে, ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি। তাহলে লাদাইয়া, খেয়াল করেন আমরা আপনাদেরকে বলেছি যে এই শব্দগুলো হলো প্রিপোজিশন, এগুলো হচ্ছে আরবিতে হরফ, এগুলোর সাথে অবশ্যই যে কোনো একটা শব্দ, যে কোনো একটা কিছু অ্যাড হয়ে একসাথে আসে। তাহলে লাদা শব্দটা এখানে আসছে লাদাইয়া, আমার, আমার সামনে। হ্যাঁ, ইয়া মানে আমি, আমার। হ্যাঁ, এটা আমরা আগের একটা ক্লাসে দেখেছি, হয়তো আপনাদের মনে আছে, লাদাইয়া আমার সামনে। তাহলে তোমরা আমার সামনে বাকবিতণ্ডা করো না। অর্থাৎ কিয়ামতের দিন মানুষ গিয়ে তখন আল্লাহর সামনে ঝগড়া করা শুরু করবে যে তুমি আমাকে কেন পথভ্রষ্ট করেছিলা, তোমাকে আমি বস মানছিলাম, নেতা মানছিলাম। আল্লাহ বলবে যে আমার সামনে ঝগড়া বিবাদ করবা না, আমি তোমাদেরকে আগেই সতর্ক করছিলাম যে তোমরা ভালো মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো, তোমরা ভালো মানুষের সাথে চলো, এই তুই আমাকে খারাপ পথে নিছিলি। হ্যাঁ, তখন মারামারি লেগে যাবে। আল্লাহর সামনে বলছে খবরদার আমার সামনে ঝগড়া বিবাদ করবো না। আমি তোমাদেরকে বলছিলাম যে বন্ধু নির্বাচনে তোমরা সচেতন হও, ভালো বন্ধু নির্বাচন করো, তোমাদেরকে বলছিলাম না? আল্লাহ তখন বলবেন যে কোরআনে বলে দিয়েছিলাম, কোরআন তো পড়ো নাই, খারাপ বন্ধু নির্বাচন করছো, এখন এসে বিপদে পড়ছো, এখন আমার সামনে খবরদার, যুদ্ধ জিহাদ আমার সামনে কোনো ধরনের বাকবিতণ্ডা করা যাবে না। সো কোরআন পড়তে হবে। আসেন, আল্লাহ বলছেন লাদাইয়া আমার সামনে। আমাদের টার্গেট ওয়ার্ড হচ্ছে এখানে 10 নম্বর শব্দ লাদা, নিকট, সাথে, সামনে। লাদাইয়া আমার সামনে, দ্য লাস্ট ওয়ার্ড। আমরা 11 নম্বর শব্দ যেটি, সেটি হচ্ছে লাদুন। এটি কোরআনে এসেছে 18 বার, নিকট, সাথে। লাদাইয়া এবং লাদুন কাছাকাছি শব্দ। আমরা সূরা তাহা আয়াত নম্বর 99 ইরশাদ হচ্ছে ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ। ওয়াকাদ এবং আতাইনাকা তোমাকে দান করেছি, মিন হতে, লাদুন্না আমার নিকট, যিকরা উপদেশ। তাহলে লাদুন মানে হচ্ছে নিকট, আর লাদুন্না মানে আমার নিকট বা আমাদের নিকট হতে। লাদুন্না মানে আল্লাহ বলছেন আমাদের নিকট হতে। অনেকেই এখানে কনফিউশনে ভোগে যে আল্লাহ নিজের ক্ষেত্রে আমাদের কেন উচ্চারণ করেছেন। একই কথা, আল্লাহ নিজের ক্ষেত্রে কখনো কখনো আমি বলেছেন, কখনো কখনো আমাদের বলেছেন। তার মানে আল্লাহ যে অনেকজন, আস্তাগফিরুল্লাহ, এরকম না। আল্লাহ একজনই, কিন্তু কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেছেন নিজের জন্যে, কখনো কখনো আল্লাহ নিজের জন্যে বহু বচন শব্দ ব্যবহার করেছেন। এটি সম্মানসূচক একটি ব্যবহার। তাহলে আমরা আজকের এই ক্লাসে টোটাল আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম 11টি অব্যয়বাচক প্রিপোজিশন শব্দ, যেগুলো টোটাল কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 10,000 বার, এবং যেটি টোটাল কোরআনিক ভোকাবুলারির 13 ভাগ। আলহামদুলিল্লাহ। আসুন না আমরা কোরআনের কাছে যাই, কোরআনকে বুকে জড়িয়ে ধরি, শুধু চুমু দিয়ে আমরা কোরআনকে জুজদানের মধ্যে ঢুকিয়ে আমরা তাকে রেখে না দিই। এটি কোরআনকে সম্মান করা নয়। আপনি কোরআনকে যত বেশি সাথে রাখবেন, হাতে রাখবেন, কোরআনকে খুলবেন, কোরআনকে পড়বেন, দাগিয়ে দাগিয়ে পড়বেন, নোট করে করে পড়বেন, চর্চা করবেন, এটি হচ্ছে কোরআনের মূল সম্মান। আসুন আমরা কোরআনের কাছে আসি, কোরআনকে বুকে ধারণ করি, একটি কোরআনময় সমাজ গড়ি, সুন্দর একটি পৃথিবী আমরা স্বপ্ন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আসুন আমরা সবাই বেশি বেশি কোরআন তিলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।